ওয়াসি এবার তায়েফের পথে চলতে লাগল। হতাশা আর বেদনা নিয়ে মরুপ্রান্তর পাড়ি দিচ্ছিল সে। চারদিকে নিস্তব্ধ নির্জনতা। পথ চলতে চলতে নিজের মুক্তি নিয়ে ভাবছিল ওয়াসি, কিভাবে মুক্তি পাওয়া যায় মৃত্যুর এই খড়গ থেকে। বারবার সে পেছনে ফিরে মক্কার দিকে তাকায়। মুহাম্মাদের বাহিনী সবখানে ছড়িয়ে পড়েছে। বিলাল কাবার উপরে উঠে আজান দিচ্ছে। মক্কার নেতাদের আশার সর্বশেষ প্রদীপটা নিভে গেছে। জুলুম আর নির্যাতনের সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। আবু সুফিয়ান, জুবাইর ইবনে মুতিম, হিন্দা সবাই মুসলিম হয়ে গেছে। একত্ববাদের পতাকা পতপত করে উড়ছে মক্কার আকাশে। মুহাম্মাদের বাণী ঘরে ঘরে পৌঁছে গেছে। হাজার হাজার মানুষ তার পক্ষে তাকবীর ধ্বনি তুলেছে। হুবলের মাথা গুঁড়িয়ে দেয়া হয়েছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে অন্য সকল প্রতিমা। হায়, কি বিপদ আমার! প্রচণ্ড তৃষ্ণা পেয়েছি। মৃত্যুর ভয়ে এভাবে একা পালিয়ে বেড়ানো, এটাই শেষ পর্যন্ত আমার কপালে ছিল। মুহাম্মদ কি তার সৈন্য দিয়ে আমাকে তাড়া করবে? মনে হয় না, কারণ মুহাম্মদ এখন বিভিন্ন কাজে খুবই ব্যস্ত। আমার মতো একজন ওয়াসির কথা তার মনে পড়ার কথা নয়, কিন্তু ভুলে তো সে থাকতে পারবে না আমি যে অনেক বড় অপরাধী। তার প্রিয় চাচা যে নিহত হয়েছে আমারই বর্ষার আঘাতে। আমি তো সেই বীর হামজার ঘাতক। শুনছেন কিসা নূরের আস্তানা। কিছু যুদ্ধ, কিছু জীবনী, কিছু কিতাব, কিছু ইসলামিক ইতিহাস। এই আস্তানায় সবই আছে। কিসা নূরের আস্তানায় আজকের কিসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, সপ্তম এবং শেষ পর্ব। ভিডিওগুলো অবশ্যই দিনের খিদমতের জন্য বানানো। মানুষের ঈমান যাতে আরও বৃদ্ধি পায় সেই জন্য এটি নির্দ্বিধায় আপনারা কপি করতে পারেন, কোনো বাধা নেই। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ওয়াসি ভয়ে বারবার পেছনে তাকাতে লাগলো। হামজার ছায়া এই দিনের আলোতেও কি তাকে তাড়া করতে পারে? সে তো মদ পান করেনি, তার চেতনা তো সুস্থই আছে। সে আবারও পেছনে তাকালো। মনে হলো তার পেছনে কোনো একটা ছায়া আসছে। সে যখনই পেছনে তাকায় ছায়াটা তার সামনে চলে যায়। ডানে বামে কয়েকবার ঘুরে তাকালো সে। তার মাথা ঘুরতে লাগলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। উঠোনি থেকে পড়ে যাবে বোধহয় সে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? না, আমি তো পাগল নই। নাহিলার কথা ঠিকই বাস্তবায়িত হয়ে গেল। রুমিয়াও নিরাপত্তা পেয়ে গেল। বিশ্বাসের স্থিরতা নিয়ে সে আজ বিভাজিত। মুসলিমরা নাকি বলে সে নেককার নারী হয়ে গেছে, নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করেছি। কারো কারো মুখে শুনলাম তার বিয়েও হয়েছে। এটাও কি সম্ভব? আমি এখন কোথায় যাব? সবখানেই কষ্ট আমাকে তাড়া করবে। আমি মক্কায়ও সুখী ছিলাম না। যদি ইয়াসরিবে চলে যেতাম, সেখানেও দুঃখ আমার পিছু ছাড়ত না। হাবসায় আমি যেতে চাই না, কারণ সেখানকার কাউকে আমি চিনি না। ইয়েমেন, সেখানেও যাব না। আমি ভিনদেশী হয়ে থাকতে চাই না। তাছাড়া সেখানে কেউ আমার পরিচয় জেনে ফেলতে পারে। আমি এখন বাস্তবতা থেকে দূরে থাকতে চাই। হায় বিপদ! আমার সব স্বপ্ন আজ মাটিতে মিশে গেল। ওয়াসি দেখল দূর থেকে 5টি ঘোড়া ছুটে আসছে। ভয়ে তার শরীর পক্ষাঘাতগ্রস্তের মতো অচল হয়ে গেল। সে তার উটনি নিয়ে কেটে পড়তে চাইল। আত্মগোপন করার মতো একটা পাথর বা গুহা খুঁজতে লাগল, কিন্তু অস্থিরতার কারণে এটা টের পেল না যে পেছন থেকে অশ্বারোহীরা তাকে দেখে ফেলেছে। সে বড় একটা পাথরের আড়ালে লুকিয়ে গেল। উটনিটাকেও বেঁধে ফেলল সেখানে। তারপর পথের দিকে কান লাগিয়ে বিপদের অপেক্ষা করতে লাগল। এরা যদি মুসলিম হয় তাহলে বিরাট বিপদ হয়ে যাবে। তাদের কেউ না কেউ আমাকে চিনে ফেলবে। তখন আমি মুহাম্মাদের ফায়সালার বাইরে যেতে পারবো না। আমি কার কাছে মুক্তি চাইব? কাকে ডাকব? আকাশের দিকে তাকালো সে। আসমানে কি কোনো প্রভু আছেন যার কাছে আমি সাহায্য চাইব? তিনি কি আমাকে এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি দেবেন? মক্কার সব উপাসককে তো গুঁড়িয়ে দিয়েছে মোহাম্মদ। এখন তো শুধু তার উপাস্যই বাকি আছেন। আমি এখন তার কাছে অনুনয় করব? ঘোড়ার খুরের আওয়াজ যতটা কাছে আসছে, ওয়াসির চেহারা ততটাই বিবর্ণ হয়ে যাচ্ছে। সে একজনকে বলতে শুনল, লোকটা এখানেই পালিয়েছে। আমি নিশ্চিত যে করেই হোক ওকে ধরতে হবে। ওয়াসি থরথর করে কাঁপছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো তার।
কিন্তু বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করল। নিঃশ্বাসটা সে ধীরে ধীরে ফেলছে। একজনকে বলতে শুনল, লোকটা কেন পালালো বুঝলাম না। সে কি আমাদের ডাকাত ভেবেছে? পায়ের আওয়াজগুলো ধীরে ধীরে কাছে আসছে। ওয়াসি ভয়ে কুঁচকে যেতে লাগলো। আওয়াজগুলো আরও কাছে আসছে। ওয়াসি চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলে দেখল লোকগুলো তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে কেঁদে ফেলল। দলটির নেতা বলল, কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি অসহায়, কপাল পোড়া, আমি ক্ষমা চাচ্ছি। এই বেটা, আমরা ডাকাত নই। অশ্রু ভেজা চোখগুলো বড় বড় করে তাদের দেখল ওয়াসি। তাহলে আপনারা কারা? আমরা হাওয়াজেনের লোক, মোহাম্মদের খবর নিতে বেরিয়েছি। মোহাম্মদের খবর? বিস্ময়ে হাঁ করে আছে ওয়াসি। হ্যাঁ। আপনারা কি তার ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন? নেতা লোকটা হো হো করে হেসে উঠল। আমরা হাওয়াজেন গোত্রের লোক, আমাদের ধর্ম আছে, সম্মান আছে। আমরা কখনোই কুরাইশের মতো নই যে ধর্ম বদলে ফেলব বা কেউ আমাদের জীবন ব্যবস্থা উল্টে দেবে। আনন্দে হেসে উঠল ওয়াসি। তার অন্তর খুশিতে ভরে উঠছে। আপনারা কি সত্যি বলছেন? অবশ্যই। তাহলে আমাকে একটু পানি দিন। মোহাম্মদ আমাদের আচমকা আক্রমণ করে ভড়কে দিয়েছে। কোনো পাথেয় পানি ছাড়াই সফর বের হয়েছ? তুমি মক্কা থেকেও তো খুব দূরে নয়। তাদের কথায় কোনো কর্ণপাত না করে ওয়াসি ঢকঢক করে পানি পান করছি। নেতা লোকটি বলল, তুমি যা বলছ সে খবর আমরা জানি, কিন্তু মক্কাবাসী কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে? ওয়াসি দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, সে এত লোক নিয়ে মক্কায় এসেছে যা আমি জীবনেও দেখিনি। তার বাহিনীতে আনসার মুজাহির সহ গতফান, ফাজারাহ, সুলাইম গোত্রের লোকেরা আছে। মক্কাবাসী খেলতামাশায় ব্যস্ত ছিল। কেউ কোনো প্রতিরোধ করতে পারেনি। তারা বিনা লড়াইয়ে শহরের দ্বার খুলে দিয়েছে। বিলাল কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। কুরাইশের নেতারা মুসলিম হয়ে গেছে। এমনকি আবু সুফিয়ানও ইসলাম গ্রহণ করেছে। সবকিছু শেষ হয়ে গেছে। সবাই চুপ হয়ে গেল। ওয়াসি নেতা লোকটাকে উদ্দেশ্য করে বলল, কিন্তু আপনি কে? আমি মালিক ইবনে আওফ আর নাজরি। আপনি তাহলে হাওয়াজেনের নেতা? তুমি আমাকে চেনো নাকি যুবক? কে আপনাকে না চেনে? আপনি আরবের সেরা অশ্বারোহীদের একজন। তুমি কোন গোত্রের লোক? আমি ওয়াসি ইবনে হারব, হামজার ঘাতক। মালিক ইবনে আওফ গাল ভরে হাসল। তুমি সেই লোক? আপনি চেনেন আমাকে? চেনাটা স্বাভাবিক, কিন্তু তুমি এতটা ভীরু বুজদিল হবে ভাবিনি। ওয়াসি আফসোস করে মাথা নাড়াল। মোহাম্মদ আমার রক্তকে অসহ্যোগ্য ঘোষণা করেছে, তবু আমি আত্মসমর্পণ করিনি। আমি ইকরামা ও বনু বকরের কিছু লোক লড়াই করেছি, কিন্তু তা অনর্থক ছিল। আমরা কোনো মোকাবেলাই দাঁড়াতে পারিনি। মোহাম্মদের বাহিনী গোটা মক্কা ছেয়ে ফেলেছে, তাই বাধ্য হয়ে পালিয়েছি। আমি এখন জীবন নিয়ে শঙ্কিত। এটাই বাস্তবতা। একজন মানুষ তার লক্ষ্যে না পৌঁছে এত দ্রুত মরতে চায় না। আমি শুধু মোহাম্মদের বিরুদ্ধে লড়াই করার জন্যই বাঁচতে চাই। আমি কোনো মূল্য ছাড়া নিজেকে সমর্পণ করতে চাই না। সে বুঝুক যে আমার সঙ্গে শত্রুতা আর আমার রক্তকে মূল্যহীন ঘোষণা করা অতটা সস্তা নয়। মালিক ইবনে আওফ মাথা দুলিয়ে বলল, সুসংবাদ গ্রহণ করো ওয়াসি। আমার শক্তিশালী বাহিনী আছে। আমরা মোহাম্মদকে আক্রমণ করব। তার দাওয়াত আমরা ফিরিয়ে দিয়েছি। বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি তার নির্দেশকে। সে প্রস্তুত হওয়ার আগেই আমরা আক্রমণ করব। মক্কাই তাকে অবরুদ্ধ করব। সেখানেই তার শেষ ফয়সালা হবে। ওয়াসি শিশুদের মতো আনন্দ প্রকাশ করে বলল, মক্কার অনেকেই আপনাদের সাহায্য করবে। তাদের অনেকেই লোক দেখানো মুসলিম, প্রাণের ভয়ে মুসলিম হয়েছে। মালিক ইবনে আওফ ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিল, যারা অপমান আর লাঞ্ছনাকে মেনে নেয় তারা পুরুষই নয়। ওভাবে বলবেন না মালিক। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? তায়েফে। সেখানকার মানুষ মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। তোমার কিছু লাগবে ওয়াসি? কিছু পাথেয় দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, সাকিফের সর্দার উরওয়া ইবনে মাসুদকে আমার সালাম বলো। ওয়াসি আবার পথ চলতে শুরু করল। তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মনে অসামান্য আনন্দিত হবে না কেন? হাওয়াজেনের মতো শক্তিশালী গোত্র মোহাম্মদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এখনও
দুনিয়ায় আত্মমর্যাদাবান লোক আছে, তারা জানে কিভাবে প্রতিরোধ করতে হয়। আবু সুফিয়ানের উপর অভিসম্পাত। দুর্বল চিত্তের কাপুরুষ লোকটা শুধুই হেকমতের বুলি আওড়ায়। কিছু সময় আগে লড়াই শুরু করলে আজ মক্কায় মুসলিমদের লাশের স্তূপ তৈরি হয়ে যেত। অনেক কষ্টে তায়েফে পৌঁছল ওয়াসি। রাত দিন বিরতিহীন পথ চলেছে সে, নিজেকে একটু বিশ্রাম দেয়নি। সে পৌঁছাতেই লোকেরা তাকে ঘিরে ধরল। সবার একই প্রশ্ন, মুহাম্মদের মক্কা বিজয়ের ব্যাপারে যে খবর শুনলাম তা কি সত্য? লোকেরা তার কথা কান লাগিয়ে শুনছিল। তাদের মনে পড়তে লাগল সেই দিনটির কথা, হিজরতের আগে যেদিন সে তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিল। সে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছিল, তার রিসালাতের প্রতি ঈমান আনার আহ্বান জানাচ্ছিল, তাকে কুরাইশের জুলুম থেকে রক্ষা করার কথা বলছিল। তাদের মনে পড়তে লাগল সেদিন তারা তার সঙ্গে কি বাজে আচরণই না করেছিল। সীমাহীন কষ্ট দিয়েছিল, গালি দিয়েছিল, পাথর ছুঁড়েছিল। তার চোখ সেদিন অশ্রুসিক্ত ছিল। সে আল্লাহর কাছে অনুযোগ করছিল। সব কিছু মনে পড়তে লাগলো তাদের। সেই মোহাম্মদ কি তাহলে এখন তাদের সাহায্য করার জন্য আসছে? ওয়াসির কথা শেষ না হতেই সাকিফের এক লোক দাঁড়িয়ে ঘোষণা দিল, হে বনু সাকিব, তোমাদের শহর সুরক্ষিত। প্রাচীরের দেওয়ালগুলো দুর্ভেদ্য, দুর্গগুলো সৈনিকদের রক্ষা করতে সক্ষম। নিঃসন্দেহে মোহাম্মদ তোমাদের দিকেই আসবে। সুতরাং তোমরা কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও। অস্ত্র আর খাবার জোগাড় করো, সামান্য অবহেলাও করো না। এটা জীবন মৃত্যুর প্রশ্ন, বিরাট যুদ্ধ। তোমরা সবাই প্রস্তুত হও, তোমাদের ধর্মকে আঁকড়ে ধরো। লাতের জন্য জীবন দিতে হবে, এজন্য নিজেদের সৌভাগ্যবান মনে করো। তোমাদের শত্রুরা যেন শেষ হাসি হাসতে না পারে। উপস্থিত সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই প্রস্তুতিতে লেগে পড়ছি। ওয়াসি উপস্থিত একজনকে লক্ষ্য করে বলল, ইনি কি উরওয়া ইবনে মাসুদ? ওয়াসি নাসূচক জবাব পেল। সে জানতে পারল উরওয়া ইয়ামেনে আছে বর্তমানে। বহুদিন পর সুহাইলের দেখা পেল ওয়াসি। দুই বন্ধু উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হল। অতীতের কথা কাটাকাটি, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির মতবিরোধের কথা ভুলে গেল। ওয়াসি স্থির হয়ে বলল, আমি তায়েফে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার শঙ্কা ছিল তোমাকে পাব না। আমি ভেবেছিলাম তুমি বহু আগেই মুহাম্মদের সঙ্গে মিলিত হয়েছ। বিশেষত তুমি তো বহুদিন হলো নিজের ইসলাম গ্রহণের কথা গোপন করে আসছিলে। যখন নিজ চোখে তোমাকে দেখলাম তখন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। একজন একনিষ্ঠ বন্ধু এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুহাইল। এই ব্যাপারটা মানুষ বিপদে না পড়লে বুঝতে পারে না। আমি জানি মক্কায় শেষ সাক্ষাতের সময় আমি তোমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছিলাম, কিন্তু তবু আমার বিশ্বাস ছিল আমি তায়েফে এলে তোমার হৃদয়ে বিশেষ একটা স্থান পাব, তোমার বাড়িতেও জায়গা পাব। তুমি এখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। তোমার প্রতি আমার অনুভূতি এখনও সামান্য বদলায়নি। আমার বিশ্বাস ছিল তুমি অবশেষে মহাসত্যের সন্ধান পাবেই। মুহাম্মদ ছাড়া অন্য কারো কাছে যদি মহাসত্য থাকত তাহলে আমি সেটা গ্রহণ করতাম। এভাবে বলো না। ওয়াসির চোখ বেদনায় নীল হয়ে গেল। সে বলল, আমি আমার ঘরবাড়ি, উট বকরি, বর্তমান ভবিষ্যৎ সবই মক্কায় ফেলে এসেছি। একটা মানুষের জীবনের ভয়ে ছুটে বেড়ানো কতটা কষ্টের সে তুমি বুঝবে না। মানুষ এ পরিস্থিতিতে যে অপমান আর লাঞ্ছনা বোধ করে তা সহ্য করা যায় না। তোমার এই অনুভূতিতে আমি খুবই আনন্দিত। আমার কষ্টে খুশি হচ্ছ তুমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সঙ্গীদেরও হিজরতের সময় এমন অনুভূতি হয়েছিল। তারা তো স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছে। আর তুমি? আমি যদি মক্কায় থাকতাম তাহলে মুহাম্মদ আমার গর্দান উড়িয়ে দিত। তাহলে তুমি কেন দেশ ত্যাগ করলে? নিজের জীবন রক্ষার জন্য? তুমি শুধু নিজের কথাই ভাবো। আসলেই তোমার চিন্তা শক্তি সীমিত। তাহলে আমি এখন কি করতে পারি বলো? তোমার এখন চিন্তা করা উচিত মুহাম্মদ সত্যের উপর আছেন কিনা। নিজের জীবনকে হুমকির মুখে রেখে এমন চিন্তার কি মূল্য আছে? সম্ভ্রান্ত মানুষেরা সত্যের অনুসারী হয়, যদিও তাতে তাদের জীবন চলে যায়। আমার জীবন আমার কাছে জগতের সবচেয়ে মূল্যবান বস্তু। তাছাড়া মুহাম্মদ যে দাওয়াত দেয় তা আমার অন্তরে প্রবেশ করে না। তুমি তোমার মতো থাকো গিয়ে। সুহাইল কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হওয়ার কথা ভাবছিলাম। তিনি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিময় যুদ্ধে আছেন। পূর্বের যুদ্ধগুলোতে অংশগ্রহণের গৌরব আমি হারিয়েছি, তাই মক্কা বিজয়ের সময় থাকা আমার একান্ত কর্তব্য ছিল। আমার মনে হয় না আমি তাইফে সাকিফের সঙ্গে বেশি দিন থাকব। তুমি মুহাম্মদের সঙ্গে মিলিত হলে না কেন? এই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ওয়াসি। সুহাইল নিজের গোপন কথা প্রকাশ করল না। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের এক বড় কাজে তাইফে থেকে গেছে। দক্ষ ব্যবসায়ী সে। বিভিন্ন জায়গায় তার আসা যাওয়া, এক দেশ থেকে আরেক দেশ, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ওঠা বসা হয় এ সুবাদে। সে তাইফে যে দুর্গে বাস করে তা নবীজির শত্রুপক্ষের দুর্গ। তার দায়িত্ব হল এখান থেকে বিভিন্ন সংবাদ মদিনায় পৌঁছে দেওয়া। সেটাই সবকিছুর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে। তার দায়িত্বটা বেশ ঝুঁকিপূর্ণও বটে। কি ভাবছ সুহাইল? না, তেমন কিছু নয়। আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করবেন। তিনি সত্যের উপরই আছেন ওয়াসি। না হলে তোমার আমার মতো গোলাম কাবার উপর উঠতে পারে না, অথচ আমাদের মতো এক তুচ্ছ দাস হারামের সবচেয়ে সম্মানিত স্থানে আরোহণ করে। তার আজানের ধ্বনি শুনে লোকেরা নামাজের জন্য আসে। সেই বিলাল ওয়াসি, মনে পড়ে তার কথা? হ্যাঁ, আমিও দেখেছি। তার চেহারায় প্রশান্তির ছাপ ছিল, কদমে ছিল আত্মবিশ্বাস। কিন্তু সে বুজদিল, গভীরভাবে ভাবতে জানে না, বাস্তবতা যাচাই করতে পারে না। আসলে তুমি সবকিছুকে উল্টো চোখে দেখো, অন্যের বিশ্বাসকে নিজের মন মতো ব্যাখ্যা করে দাও, নিজের অবাধ্যতার পেছনে অজুহাত খাড়া করতে চাও। বিলাল বুজদিল নয়, সে তোমার আমার চেয়ে বেশি সাহসী। আল্লাহ তার হৃদয়ে খুব কঠিন সময়ে হৃদায়তের আলো জ্বালিয়েছেন। সে এমন সময় ঈমান এনেছে যখন কুফরি শক্তির প্রচণ্ড প্রতাপ। সে মৃত্যুর মুখোমুখি হয়েও ঈমান ত্যাগ করেনি। পাহাড় টলে যাবে, তবু তার ঈমান টলবে না। বুকে পাথর চাপা অবস্থায়ও সে চিৎকার করে গেছে, আহাদ আহাদ বলে। আবু জাহিল যদি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করে এবং মুহাম্মদের বিজয়ে আনন্দ প্রকাশ করে, তাহলেই আমি ঈমান আনব। কারণ মক্কা বিজয়ের পর এমন অনেকেই ঈমান এনেছে যাদের অন্তর কুফরে ঠাসা। তারা মুহাম্মদের বিপর্যয়ের অপেক্ষায় আছে। হাওয়াজিন গোত্র এখন মুহাম্মদের উপর প্রবল আক্রমণ করবে। তারা যদি সফল হয় তাহলে মুহাম্মদ আর ইয়াসরিবে ফিরে যেতে পারবে না। যদি তুমি শুধু যুদ্ধের প্রস্তুতির দিকটাই লক্ষ্য করো, তাহলেই দেখবে মুহাম্মদের সঙ্গে 12,000 লোক আছে। মুসলিমদের বিজয় নিশ্চিত। সকালবেলা তাইফে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। অধিকাংশ গুজবই ছিল হাওয়াজিন, সাকিফ ও তাদের মিত্রদের ব্যাপারে। তারা ভোরেই মুসলিম বাহিনীর উপর আক্রমণ করেছে, তাদের দুই পাহাড়ের মধ্যখানে অবরুদ্ধ করে ফেলেছে। আক্রমণ করা হয়েছে পাহাড়ের ওপর দিক থেকে। মুসলিমরা তখনও ফজরের নামাজে ব্যস্ত ছিল। আচমকা আক্রমণে তারা বিভ্রান্ত হয়ে পড়ে, ফলে ভুলক্রমে নিজেদের মধ্যেই লড়াইয়ে জড়িয়ে পড়ে। ময়দান থেকে অনেকেই পালিয়ে যায়। ওয়াসি আনন্দে তালি বাজাতে লাগল। সোহাইলের চেহারায় দুশ্চিন্তা রেখা ফুটে উঠল। সে মুখে কোনো কথা বলল না। কিছুক্ষণ পরই তাইফবাসী লক্ষ্য করল তাদের বাহিনী ঊর্ধ্বশ্বাসে পেছনের দিকে ফিরে আসছে। তারা নিজেদের দুই চোখকে বিশ্বাস করাতে পারল না। এ কি হচ্ছে? ওয়াসির চেহারা পাংশুবর্ণ হয়ে গেল। সে বলল, এসব কি হচ্ছে? আমাকে বুঝিয়ে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পালিয়ে আসা এক অশ্বারোহীকে তাইফবাসী ঘিরে ধরল। ওয়াসি এগিয়ে দেখল, এ তো সেই ব্যক্তি যে নিজেকে হাওয়াজিনের সর্দার মালিক ইবনে আওফ বলে পরিচয় দিয়েছিল। লোকটি হাঁপাতে হাঁপাতে বলছে, আমি যা দেখলাম তাতে বিস্মিত না হয়ে পারছি না। শুরুতে তো আমরা তাদের প্রায় পরাস্তই করে ফেলেছিলাম। তারা ময়দান ছেড়ে পালাচ্ছিল। এই পরিস্থিতিতে আবু সুফিয়ান বলে উঠল, একমাত্র সমুদ্র ছাড়া কেউই মুসলিম বাহিনীকে পরাস্ত করতে পারে না। হঠাৎ মুহাম্মদ অল্প সংখ্যক লোক নিয়ে রণাঙ্গনে ফিরল। মুহাজির ও আনসারদের বায়াত ও ওয়াদার দোহাই দিয়ে ডাকতে লাগল। তার কথাগুলো জাদুর মতো প্রভাব ফেলল। তারা আবারও মুহাম্মদের পাশে সঙ্গবদ্ধ হয়ে দাঁড়ালো। দৃশ্যপট বদলে গেল। আমাদের সঙ্গে আমাদের নারী শিশুরাও ছিল। তারপর আর কি বলবো, মুহাম্মদ সবকিছু দখল করে নিল। নারী শিশুদের বন্দী করে ফেলল। বহু সৈনিকও বন্দী হল। উট, ঘোড়া, বকরি খোয়া গেল অসংখ্য।
সহায় সম্পত্তি, মান সম্মান সব হারিয়ে আমাদের এখন বেঁচে থেকে কি আর লাভ? তারপর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, হে তায়েফবাসী, মুহাম্মদ তোমাদের দুয়ারে চলে এসেছি। এখন তোমরা হয়তো আত্মসমর্পণ করবে, নয়তো রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত হবে। তোমাদের যেটা খুশি বেছে নাও। সবাই সমস্বরে চিৎকার করে উঠল, যুদ্ধ করব, যুদ্ধ করব, যতক্ষণ শরীরে প্রাণ থাকবে লড়াই করে যাব। স্মরণ রেখো, মুহাম্মদ কিন্তু তোমাদের সেই অতীতের ব্যবহার ভুলে যায়নি। সুহাইল এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা ভুল করছো। মুহাম্মদের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। তিনি তো মক্কাবাসীকে বলেছেন, যাও তোমরা মুক্ত। সোহাইলের কথা শুনে লোকেরা চিৎকার করে উঠল, তাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল। পাশ থেকে একজন তাকে সজোরে ধাক্কা দিয়ে বলল, ধ্বংস হ নিকৃষ্ট গোলাম কোথাকার। তায়েফবাসী রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল। তারা লাতের শরীরে হাত রেখে শপথ নিল যে কোনো মূল্যে তারা বিজয় ছিনিয়ে আনবে। কোনোভাবেই মুহাম্মদের হাতে তারা পরাজিত হতে চায় না। পরদিন সকালে সোহাইলকে আর তায়েফে খুঁজে পাওয়া গেল না। ওয়াসি তাকে তন্নতন্ন করে খুঁজল, কিন্তু কোথাও পেল না। উহুদের পর থেকে আজ পর্যন্ত ওয়াসি নবী মুহাম্মদ সম্পর্কে এমন কোনো খবর শোনেনি যাতে তার হৃদয় শীতল হয়। যখনই মুসলিমরা কোথাও আক্রান্ত হয়েছে কিংবা সাময়িক কোনো পরাজয়ের মুখোমুখি হয়েছে, তখনই সে আনন্দ বোধ করেছে, কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হয়নি। ওয়াসি তাই কামনা করছিল মুসলিম বাহিনী তায়েফ অবরোধ করলে এবার যেন তাদের চূড়ান্ত পরাজয় ঘটে। বনু সাকিব নিজেদের কেল্লা ও দুর্গে সতর্ক অবস্থান নিয়ে মুসলিমদের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের কাছে খাবার, সম্পদ, লোকবল, অস্ত্র সবই ছিল। তাদের শক্তি ছিল অপ্রতিরোধ্য। মুসলিম বাহিনী কেল্লা ও দুর্গগুলো দখলের জন্য নানা পন্থা অবলম্বন করল, বিভিন্ন অস্ত্র ও পদ্ধতি কাজে লাগানোর চেষ্টা করল, কিন্তু তায়েফের লোকেরা তীর দিয়েই সবকিছুর মোকাবিলা করছে। তাই দীর্ঘ অবরোধ ছাড়া মুসলিমদের বিজয়ের কোনো রাস্তা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তিনি হারাম মাসগুলোতে অবরোধ ছেড়ে চলে যাবেন। হারাম মাস শেষ হলে আবারও অবরোধ করবেন। ওয়াসির মন আনন্দে নেচে উঠল। সে তায়েফের অবরোধে বনু সাকিফের সঙ্গে অংশগ্রহণ করেছিল, নিজের সর্বশক্তি দিয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেছিল। ফলে মুসলিম বাহিনী তায়েফ দখলে ব্যর্থ হয়েছে, অথচ তারা মক্কা দখল করেছিল নিতান্ত অল্প সময়ে। হাওয়াজেন গোত্রকেও পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছিল। তাই ওয়াসির মনে হল এই সাকিব গোত্রই মুসলিমদের স্বপ্নভঙ্গের চূড়ান্ত আঘাতটি হানবে। এ সময় একদিন সুহাইল আচমকা নিরুদ্দেশ থেকে ফিরে এলো। ওয়াসি তাকে জিজ্ঞাসা করল, কোথায় ছিলে তুমি? আমি সাকিবের পক্ষে যুদ্ধে জড়াতে চাইনি, তাই তায়েফ ত্যাগ করেছিলাম। ওয়াসির কাছ থেকে সে আসল সত্যটা এড়িয়ে গেল। মুসলিম বাহিনীর যে উদ্দেশ্য নিয়ে সে তায়েফে ফিরেছে তার কথা গোপনই রাখল। সে তায়েফের মানুষের মানসিক অবস্থা ও সামরিক প্রস্তুতির খবর নিতে এসেছে। ওয়াসি বলল, দেখলে তো ওয়াসির দিন কিভাবে বদলায়, দেখলে তো মুহাম্মদের বাহিনী কেমন ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। তুমি যে সহজ বিজয়ের স্বপ্ন দেখছিলে তা নিতান্ত এক দুঃস্বপ্ন বই কিছুই নয়, এর কোনো বাস্তবতা নেই। কিন্তু তা সত্ত্বেও এ বিষয়ে আমার আরেকটা মত আছে। কি? 1 বছর যেতে না যেতেই গোটা তায়েফ ইসলাম গ্রহণের ঘোষণা দেবে এবং নবী মুহাম্মদের বাহিনীতে গিয়ে মিলিত হবে, কারণ আশপাশের সব গোত্র মুসলিম হয়ে গেছে। সাকিব ইসলাম গ্রহণ না করলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হবে এবং অর্থনৈতিক সংকটে পড়বে। সাকিবের পক্ষে এ বাস্তবতাকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। তারা গোটা আরবের সঙ্গে অবাধ্যতা প্রদর্শন করে মুহাম্মদের বিরুদ্ধে বেশি দিন টিকে থাকতে পারবে না। এখন শুধু সময়ের অপেক্ষা। ওয়াসি, তাদের কথার মধ্যখানেই কেউ একজন দরজায় মৃদু করাঘাত করল। সুহাইল দরজা খুলে আগন্তুককে বলল, কি খবর নিয়ে এসেছ? তুমি জানো না? ওয়াসি লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খবর শোনার জন্য আগন্তুকের পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে বলো? হাওয়াজেনের সর্দার মালিক ইবনে আউফ পালিয়েছে। মালিক পালিয়েছেন? কিভাবে আর কেনই বা তিনি পালাবেন? হাওয়াজেনের লোকেরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। তারা তাদের নারী শিশুদের মুক্তি চেয়েছে। আল্লাহ রাসূল খুশি হয়ে তাদের আবেদন মঞ্জুর করে নিয়েছেন। এখন সবাই মুক্ত।
তারা আল্লাহ রাসূলের কাছ থেকে লিখে নিয়েছে যে মালিক তওবা করে ইসলাম গ্রহণ করলে তিনি তার স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে দেবেন এবং সঙ্গে 100 উটও দেবেন। এ খবর শুনে মালিক সাকিবের অজান্তেই তার ঘোড়া নিয়ে পালিয়ে গেছে। সোহাইল আনন্দে হেসে উঠল। এ তো মাত্র শুরু, বাকিটা আসছে। আগন্তুক এবার মুখ কালো করে বলল, এ তো গেল সুসংবাদ, এবার দুঃসংবাদটাও নাও। সাকিবের সর্দার উরওয়া ইবনে মাসুদের কি হয়েছে শুনলে বিশ্বাসই করতে চাইবে না। তিনি যুদ্ধের সময় ইয়ামেনে ছিলেন, যুদ্ধ চলাকালেই ফিরে এসেছেন। এসে সাকিবের নেতাদের আহ্বান জানিয়েছেন তারা যেন অবাধ্যতা না দেখিয়ে ইসলাম গ্রহণ করে ফেলে। তারপর তাদের মধ্যখানে দাঁড়িয়ে নামাজের জন্য আজান দেন। আজানে থাকা অবস্থায় সাকিবের নেতারা তাকে হত্যা করে ফেলে। সোহাইল উত্তেজিত হয়ে বলল, তাকে হত্যা করে ফেলেছে? হ্যাঁ সোহাইল, তিনি হাসছিলেন আর বলছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তাঁর রাস্তায় শাহাদাত দান করেছেন। আল্লাহ তাঁর প্রতি রহম করুন। আমি জানতাম তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপযুক্ত সময়ের আগে সেটা প্রকাশ করতে বারণ করেছিলেন, কিন্তু তিনি তো সাহসী মানুষ। কোনো নিন্দুকের নিন্দা তিনি পরোয়া করেন না। নিঃসন্দেহে তার রক্ত বৃথা যাবে না। নবীজি তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন যদি বনু সাকিব ইসলাম গ্রহণ না করে। ওয়াসির চেহারায় সংকীর্ণতা ফুটে উঠল। সে বলল, বনু সাকিব উচিত কাজ করেছে। হত্যাই বিশ্বাসঘাতক নেতার উপযুক্ত প্রতিদান। উরওয়া তার বিশ্বাসঘাতকতার প্রতিদান পেয়ে গেছে। একটি উত্তাল দিন কেটে গেল। বনু সাকিব প্রচণ্ড শঙ্কায় ছিল। চারদিক থেকে তারা বিপদের ভয় করছিল। কোনো রকম স্থিরতা ছিল না তাদের মধ্যে। নেতারা ঘুমাতে পারছিল না। তারা নিশ্চিত মুহাম্মদ তাদের পরাস্ত করবেই, হয়তো দ্রুতই, নতুবা কিছুদিন পর। তাদের জুলুমের প্রতিদান পাওয়ার সময় বোধহয় ঘনিয়ে এসেছে। তাইফের বিজ্ঞ লোকেরা বলল, মুহাম্মদ সত্যের উপর আছেন। আমরা কোনো কারণ ছাড়াই অহমিকা করছি, নিজেদের ও সন্তানদের প্রাণ হুমকির মুখে ফেলছি। ওয়াসি তাদের কথার মধ্যখানে বলে উঠল, কিন্তু আমাদের সম্মান সত্যই সবার চেয়ে ঊর্ধ্বে। আমাদের বিরোধিতা এখন শুধুই নির্বুদ্ধিতার কারণে। তাছাড়া নির্দোষ উরওয়ার রক্তের দায় এখন আমাদের কাঁধে। আমরা এই লজ্জা কিছুতেই মুছতে পারব না। ওয়াসি বলল, আসল কথা হলো তোমরা মুহাম্মদের মোকাবিলা করার শক্তি রাখো না। চুপ করো। কিছুক্ষণ পরই সাকিবের নেতারা ইসলাম গ্রহণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিল। পূর্বের ভুলের জন্য তারা লজ্জিত হল। সাকিবের প্রতিনিধি দলের আগমনে নবীজি খুশি হলেন, যথাযথ সম্মান করলেন সবাইকে এবং সফলতার সুসংবাদ দিলেন। প্রতিনিধি দল নবীজির দোয়া ও নির্দেশনা নিয়ে তারা তাইফে ফিরল। নবীজি তাদের সঙ্গে আবু সুফিয়ান ও মুগিরা ইবনে সুবাকে পাঠালেন। তাইফবাসীর মূর্তি লাতকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ওয়াসি তার জীবনের সবচেয়ে বিস্ময়কর দৃশ্যটি তাকিয়ে দেখছিল। এ কি সেই আবু সুফিয়ান? এসব কি দেখছে সে কি পাগল হয়ে গেছে নাকি চোখে ভুল দেখছে? মক্কায় কুফরের মাথা, মুহাম্মদের সবচেয়ে বড় শত্রু যে আজ মুহাম্মদের মিশনের কর্মী হয়ে তাইফের মূর্তি ভাঙতে এসেছে। হায় রে কপাল পড়া ওয়াসি, তোর সব আশা শেষ, তোর সব স্বপ্ন ধূলিসাৎ। এখন মৃত্যু চতুর্দিক থেকে তোকে ঘিরে ধরেছে। গোটা হেজাজ আজ মুসলিম, তুই ছাড়া আর কেউ অমুসলিম নেই। সবাই পথভ্রষ্ট হবে আর তুই একাই সঠিক পথে যাবি। এটা কি করে সম্ভব? জীবনভর তুই মরিচিকার পিছু ছুটেছিস, বাস্তবতা বোঝার চেষ্টা করিসনি। এখন তো আবু সুফিয়ানও মুসলিম হয়ে একজন দায়ী হয়ে গেল। তোর কি হবে এখন? হিন্দা, ইকরামা, জুবাইর সবাই মুসলিম। সাকিব, হাওয়াজেনও ইসলামের বর্ষতা স্বীকার করে নিয়েছে। মালিক ইবনে আওফের মুখেও কালেমায়ে শাহাদাত। সব শেষ। যেটা অসম্ভব ছিল সেটাই এখন বাস্তব। জাজিরাতুল আরবে এই বাস্তবতাই প্রকাশ পাচ্ছে। এখন কোথায় যাব আমি? আমি কি মুহাম্মদের তরবারি আমার গলার উপর আসা পর্যন্ত অপেক্ষা করব? তারপর তো সব শেষই হয়ে যাবে। ওয়াসি চিৎকার দিল, তার গাল বেয়ে অশ্রু ঝরতে লাগলো। না না, আমি নিজের হাতে নিজেকে শাস্তি দেব। কোথায় আমার বর্ষা? আমি আমার বুকে গেঁথে ফেলব। ওয়াসি বর্ষা হাতে নিল। বুকের মধ্যখানে বিদ্ধ করার জন্য আঘাত করতে যাবে, এমন সময়ই একটা হাত আচমকা বর্ষাটা ধরে ফেলল, ছিনিয়ে নিয়ে গেল ওয়াসির কাছ থেকে। শুনছেন
কিসসা নূরের আস্তানায় আজকের কিসসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, সপ্তম এবং শেষ পর্ব। এখনও যদি আস্তানায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু পস্তাবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল নূর হোসেন আলী অ্যান্ড ডো নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। এ কি করছো তুমি ওয়াসি? এখানে কেন এলে তুমি সোহাইল? ওয়াসি, আল্লাহর দুয়ার এখনো খোলা, তার দরজায় কোনো প্রহরী নেই, কোনো দারোয়ান নেই, যে কোনো মানুষের জন্যই তা উন্মুক্ত। তুমি যদি সে দরজায় প্রবেশ করো তবে আলোর সন্ধান পাবে, কল্যাণের বাড়িধারা নেমে আসবে তোমার জীবন বসুধায়, নতুন করে বেঁচে থাকার প্রেরণা পাবে। তিনি তোমাকে নিঃশর্ত ক্ষমা করে দেবেন। ওয়াসি সন্দিগ্ধ চোখে সোহেলের দিকে তাকালো, বলল, এসব কি বলছো তুমি? নিশ্চয়ই আমাকে ধোঁকা দিচ্ছ। তুমি আমাকে তোমার রাসূলের কাছে বলির পাঁঠা হিসেবে পেশ করতে চাও, তাই না? ওয়াসি, আমি যা বলছি সত্য বলছি। সোহাইল, আমি হামজাকে হত্যা করেছি, তিনি রাসূলের চাচা। তুমি কি এটা ভুলে গেছ? তুমি বিষয়টা এভাবে ভেবো না। তাহলে কিভাবে ভাবব? তুমি আল্লাহর দাওয়াতের দিকে লক্ষ্য করো, সেটা সত্য কিনা। তারপর যা হওয়ার হবে, তারপর আমার মৃত্যু হবে। না, ইসলাম তোমাকে রক্ষা করবে। কারো প্রতি আমার বিশ্বাস নেই, না থাকারই কথা, কারণ তুমি আল্লাহকে চেনো না। নবুয়তের বটবৃক্ষের নিচে বসবাসের প্রশান্তির কথা তুমি জানো না। আমি হাবশা কিংবা ইয়েমেনে চলে যাব, জানি সেখানেও দুর্ভাগ্য আমার পিছু ছাড়বে না, কিন্তু আমি মুসলিমদের তরবারির সামনে মাথা পেতে দিতে রাজি নই। সোহেল তাকে টেনে ধরল, তারপর জোর গলায় বলল, আমি তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দেব না। এটাই শেষ সুযোগ। তোমাকে এবার সত্যের দিকে টেনে নিয়ে যাব, সম্মানিত জীবনের পথে জোর করে নিয়ে যাব। ওয়াসি কান্নায় ভেঙে পড়ল। কান্নার আতিশয্যে সে ফোঁপাতে লাগল। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, হায়, আমি জানি তিনি সত্য। আমি অনুভব করি আল্লাহ আমার হৃদয়ে একটা আলো জোর করে চাপিয়ে দিচ্ছেন। আমার সমস্ত চিন্তা শক্তি অসাড় হয়ে গেছে। মুহাম্মাদই সত্যের উপর আছেন সোহাইল। আমি বহু আগেই একা একা চিন্তা করে সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি বাস্তবতা থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম। নির্বুদ্ধিতা আর একঘেয়েমির আড়ালে আমি বাস্তবতাকে লুকাচ্ছিলাম। মুহাম্মদ যে সত্যের উপর আছেন তা বোঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই, কারণ আমি মুসলিমদের যুদ্ধের ময়দানে দেখেছি, বিলালকে আজান দিতে দেখেছি, আমি নাহিলাকে দেখেছি। ভয়ে জমে যাওয়ার মানুষ ছিল সে, কিন্তু ভীতু এ মেয়েটি কিভাবে আগুন আর লোহাকেও পরোয়া না করে ইমানের কথা প্রকাশ করল আমি দেখেছি। দেখেছি পতিতা রুমিয়াকেও, সে তার পতিতার পেশা ত্যাগ করেছে, পাপাচারের পথ ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হয়েছে। মোহাম্মদ সকল মানুষকে তার বুকে জড়িয়ে নিয়েছেন, কাউকে ফিরিয়ে দেননি। আমি যে সত্যিকারের স্বাধীনতা তালাশ করছিলাম, যে প্রকৃত সম্মানের পিছু ছুটছিলাম, তা শুধু তার কাছেই আছে। কিন্তু তার মধ্যে আর আমার মধ্যে একমাত্র প্রতিবন্ধক হল হামজার রক্ত। অথচ যারা হামজাকে হত্যা করতে আমাকে উদ্বুদ্ধ করেছিল তারাও আজ ইসলাম গ্রহণ করেছে। সোহেলের চোখেও অশ্রুতে ভিজে উঠল। সে বলল, তিনি যদি কুফরের হোতাদের মাফ করে দিয়ে থাকেন, যারা কিনা তার চাচাকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছিল, তাহলে তোমাকে কেন মাফ করবেন না? আল্লাহর কসম, কোনো ব্যক্তি মুসলিম হতে চাইলে নবীজি এতটাই খুশি হন যে তাকে দুনিয়া ভর্তি সোনা দিলেও অতটা হবেন না। ওয়াসি চোখ তুলে তাকালো সোহেলের দিকে। তার অশ্রুসিক্ত চেহারায় এবার প্রশান্তির ছাপ ফুটে উঠেছে। সে বলল, তুমি যা বলছ এ ব্যাপারে কি তুমি নিশ্চিত? আমি পরিপূর্ণ নিশ্চিত। তুমি তার কাছে যাও, গিয়ে সাক্ষ্য দাও যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলেই তোমার রক্ত ও সম্পদ নিরাপদ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা হলো, তুমি তোমার ভেতর সেই প্রশান্তি লাভ করবে যা জীবনভর খুঁজে বেরিয়েছ। তোমার ভেতর থেকে বিদ্বেষের আগুন নিভে যাবে, অহমিকা দূর হয়ে যাবে। মহান আল্লাহর অনুগ্রহের চাদরে জড়িয়ে যাবে তুমি, যিনি আসমান জমিনের স্রষ্টা, সকল মানুষের প্রতিপালক। ওয়াসি মাথা নাড়িয়ে বলল, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপর কিছুক্ষণ চুপ করে থাকল সে। সোহেলের চেহারা আনন্দের আতিশয্যে উজ্জ্বল হয়ে উঠেছে। ওয়াসি বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি। কাকে?
হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আমি তাকে জাগ্রত ঘুমন্ত সব অবস্থায় দেখতে পাই। তিনি আমার দিকে এখন তাকিয়ে আছেন, মুচকি মুচকি হাসছেন। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি তার গভীর মুচকি হাসির রহস্য বুঝতে পারছি না। সোহাইল, আমাকে বাঁচাও, আমার হাতটা ধরো, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। সোহাইল তাকে বুকে জড়িয়ে নিল, মমতার সঙ্গে জড়িয়ে রাখল কিছুক্ষণ। সান্ত্বনা সুরে বলল, ভাই আমার, ভয় পেও না। আল্লাহর কিতাবে আছে, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। ইসলাম গ্রহণ করলে পূর্বের সব পাপ মোচন হয়ে যায়। ওয়াসি, তুমি যখন নবীজির সামনে দাঁড়িয়ে ইমানের সাক্ষ্য দেবে, তখন যেন তুমি নতুন করে জন্ম লাভ করবে। তোমার কোনো পাপ থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো দুঃখও থাকবে না। ওয়াসির অশ্রু শুকিয়ে গেছে। কৃতজ্ঞ চিত্তে সে বলল, তোমার কথাগুলো সত্যি আমার রোগের ওষুধ, যা আমার হৃদয়ের দ্বার উন্মুক্ত করে দিয়েছে, আমার চোখ দুটো খুলে দিয়েছে। আমি এখন আলো দেখতে পাচ্ছি। ভালোবাসা আর স্বপ্ন আমাকে আচ্ছন্ন করে ফেলছে। মদিনার দিকে ছুটে চলেছে ওয়াসি। সূর্যের আলো তার কালো কুচকুচে চেহারায় পড়ে চিকচিক করছে। সে এখন আগের চেয়ে শান্ত ও স্থির। এখন আর মৃত্যুর ভয়ে পালাচ্ছে না সে। তার হৃদয়ে এখন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার তীব্র আকাঙ্ক্ষা। সে কিভাবে রাসূলের চোখের দিকে তাকাবে? শহীদ হামজার রক্তমাখা চেহারা তার আর রাসূলের মধ্যে কি বেদনার্ত পরিবেশই না সৃষ্টি করবে। রাসূলের পাশের লোকগুলো ক্রোধ নিয়ে তার দিকে চেয়ে থাকবে। তারা সেই বেদনাময় দাস্তান শুনবে, যা নবীজিকে উহুদের দিন বেদনান্ত করেছিল। তাদের চোখে ভেসে উঠবে হামজার লাশ, তাঁর বিকৃত করা চেহারার ছবি। হ্যাঁ, আমি তাকে গুপ্ত হত্যা করেছি। খোলা ময়দানে তার মোকাবেলা করার মতো সাহস আমার ছিল না। তখন আমার বিবেক মোটেও সুস্থ ছিল না। আমি স্বাধীনতা লাভ করার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত ছিলাম। আমি উপায় তালাশ করছিলাম, কিন্তু উদ্দেশ্য আর ওসিলার মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেটা উপলব্ধি করার মতো বিবেক আমার ছিল না। আমি ভাবতাম স্বাধীনতা আমার সব কিছু বদলে দেবে, আমার দুর্দশা দূর করে দেবে। কিন্তু স্বাধীন হওয়ার পর আমি তার চেয়েও সংকটময় অবস্থায় পড়লাম। আমার বন্দিত্ব আর কষ্ট আরও দ্বিগুণ হয়ে গেল। আমি ক্ষীণ বুদ্ধির মানুষ ছিলাম। আমার কোনো আদর্শ ছিল না। আমার মনে এমন সব বিদঘুটে ভাবনা ভিড় করত, যা নিয়ে কখনো ভাবা উচিত নয়। আমি ভাবতাম সব মানুষ পশুর মতো, প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ভাবে। খাবারের জন্য তারা হিংস্র হয়ে ওঠে, তারপর আরেকজনের থেকে কেড়ে নিয়ে নিজের পেট পুরে। আমি নিজেই আসলে পশুর মতো ছিলাম। এটাই তিক্ত বাস্তবতা। আমি কখনো বুঝতে চাইনি এখানে এখনো কিছু মানুষ স্বপ্নের মতো বেঁচে আছে। কি নিকৃষ্ট ছিল আমার ভাবনাগুলো। হায়, সেই দিনগুলো যদি আবারও ফিরে আসতো, যদি আবারও নতুন করে শুরু করতে পারতাম নিজের জিন্দেগি, তাহলে অনেক নির্বুদ্ধিতাই আমি এড়িয়ে যেতাম। আমি অন্ধ ছিলাম, একরোখা ছিলাম। স্বার্থপরতা আর বিদ্বেষ ছাড়া কিছুই ভাবতে পারতাম না। আমি বুঝতাম না যে এই স্বার্থপরতা আর বিদ্বেষ কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না। এতে কিছুতেই স্বাধীনতা আর সুখময় জীবনের সন্ধান পাওয়া যাবে না। এই নির্বুদ্ধিতা দিয়েই আমি জীবনের অধিক সময় কাটিয়েছি। এক সময় হামজাকে হত্যা করে সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছি। হায় লজ্জা আমার। আমি এটা নিয়ে একসময় গর্ব করতাম, নাক উঁচু করে চলতাম। জানতাম না যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ। আজ আমি মদিনায় যাচ্ছি। লজ্জায় আমার মস্তক অবনত, দৃষ্টি নিম্নমুখী। আমার সঙ্গে যাচ্ছে আমার লাঞ্ছনা, আমার কালো অতীত, নিকৃষ্ট ইতিহাস। মুহাম্মদ যদি আমাকে হত্যা করে ফেলতেন, তাহলে উপযুক্ত কাজই করতেন। এখন যা হওয়ার হবে। আমি সত্যকে উপলব্ধি করতে পেরেছি। আমার হৃদয়ে হেদায়েতের আলো প্রবেশ করেছে। আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এটাই সবচেয়ে বড় কথা। কয়েকদিন পর ওয়াসি মদিনায় পৌঁছালো। সে গোপনে শহরে প্রবেশ করল, যেন কেউ টের না পায়। তারপর রাসূলের খবরাখবর নিতে লাগলো। তার অবস্থান সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিল। একদিন ত্রস্ত পায়ে গিয়ে সে হাজির হল রাসূলের দরবারে। রাসূল বিনয়ের সঙ্গে বসে আছেন। তার চোখে বিশ্বাসের আভা, যেন ভালোবাসা ঠিকরে বেরোচ্ছে। কপালে যেন বিশ্বাসের আলো জ্বলজ্বল করছে। ওয়াসি হঠাৎ তার সামনে এসে বসে পড়ল। তারপর বলতে লাগল,
হে মুহাম্মদ, আমি সাক্ষ্য দিতে এসেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি তার বান্দা ও রাসূল। নবীজি খুশি হয়ে মুচকি হাসলেন। তারপর তার সামনে বসে থাকা লোকটার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। এবার তার হাসি নিমেষেই হারিয়ে গেল। বেদনার রেখা তার চেহারায় ফুটে উঠল। তিনি বললেন, তুমি ওয়াসি? জি আল্লাহর রাসূল। নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন। চেহারায় তার সীমাহীন বেদনার ছাপ। খানিক পর তিনি মুখ খুললেন। বসো, কিভাবে হামজাকে হত্যা করেছিলে তার বর্ণনা দাও তো। ওয়াসির চোখ অশ্রুতে ভিজে উঠল। সে সব কিছু বলতে লাগল। রাসূল সবচেয়ে বেদনাময় কথাটি শোনার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তার চোখে ভাসছে বীর শহীদদের চেহারা, বিশেষ করে হামজার অবয়ব, যারা তাদের প্রাণের বিনিময়ে ইসলাম নামের এই সুরম্য প্রাসাদ গড়ে গেছেন, যার পরিণতিতে আজ গোটা আরবে ইসলাম ছড়িয়ে পড়েছে। দূর দূরান্তে পৌঁছে গেছে একত্ববাদের নিগূঢ় আহ্বান। এ বিজয় আর সফলতার পেছনে যাঁদের অবদান, নবীজি তাঁদের কিভাবে ভুলে যাবেন। ওয়াসি কথা শেষ করতেই তিনি বললেন, হায় কপালপোড়া ওয়াসি, তোমার এই চেহারা আমার থেকে গোপন করে রেখো। মূর্খ গোয়ার ওয়াসি এখন ইসলামের বিভায়ে উদ্ভাসিত। তিনি এখন রাসূলে আরবের সাহাবী, একজন স্বাধীন মুসলিম। কিন্তু আফসোস, রাসূলের কথাগুলো তার করটিতে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। হায় কপালপোড়া ওয়াসি, তোমার এই চেহারা আমার থেকে গোপন করো। এ কথাগুলোতে যে কত কষ্ট আর লজ্জা লুকিয়ে আছে তা ওয়াসি ছাড়া আর কে বুঝবে। এর চেয়ে যে মরে যাওয়াই ভালো ছিল। আহ সুহাইল, তিনি যদি আমাকে হত্যা করে ফেলতেন তবু আমি শান্তি পেতাম। নবীজি আমাকে বললেন, হায় কপালপোড়া ওয়াসি, তোমার এই চেহারা আমার থেকে গোপন করো। এই কয়েকটা শব্দের ওজন গোটা আরব উপদ্বীপের চেয়েও ভারী। ইতিহাস এগুলোকে লিপিবদ্ধ করে ফেলবে। পরবর্তী প্রজন্মও এটা জানবে। এই কয়েকটা শব্দ আমার মাথা, আমার দেহ, আমার সব কিছুকে আচ্ছন্ন করে ফেলেছে। আমি এখন কিছুতেই সুখ পাচ্ছি না, কিন্তু আল্লাহর দাওয়াত গ্রহণ করতে পেরে আমি সুখবোধ করছি। বিশ্বাস করো সোহাইল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ এই কথাগুলো বলতো, আমার অনুভূতিতেও আসতো না কথাগুলো, মনে কোনো প্রভাবই পড়তো না। তিনি বলেছেন, যিনি দুই জাহানের সর্দার। মানুষের কত সুখ তারা রাসূলের কাছে যায়, তার কথা শোনে, তার মূল্যবান উপদেশগুলো গ্রহণ করতে পারে, তার পবিত্র হাতটা ছুঁয়ে দিতে পারে, বলতে পারে নিজের কষ্টের কথাগুলো। আমি একাই দুঃখী। আমি তাকে দূর থেকে দেখি, চেষ্টা করি যাতে তিনি আমাকে দেখতে না পান। তবে আমি দুই চোখ ভরে নবুয়তের সুধা পান করি। তারপরও আমার ভেতরে তার নৈকট্য লাভের পিপাসা তীব্র থেকে তীব্র হতে থাকে। আমি কি সারাটা জীবন এমন পিপাসার্তই থেকে যাব সোহাইল? আমি মসজিদে গিয়ে এমন একটি খুঁটি তালাশ করি যেটার আড়ালে দাঁড়ালে তিনি আমাকে দেখতে পাবেন না। তিনি মিম্বরে উঠেন, কথা বলেন। আহ, তিনি তো আমাকে বলেছেন, তোমার এই চেহারা আমার থেকে গোপন করো। যেন আমার চেহারায় এখনো শহীদ হামজার রক্ত লেগে আছে। হয়তো তিনি আমার ভেতরে সেই জিঘাংসার কথাও জেনে ফেলেছেন। হামজাকে হত্যা করাই আমার জীবনে সব দুঃখ দুর্দশা টেনে আনলো। এই কাজটাই আমাকে মুক্তি থেকে বঞ্চিত করল। আমার জীবনটাতে হতাশার রং লেপটে দিল। আমাকে অবাধ্য আর গোয়ার বানিয়ে দিল। আমি এই একটা কারণেই জীবনের সব বড় বড় অপরাধে জড়িয়ে পড়েছিলাম। হামজার মৃত্যু যেন একটা অভিশাপ আমার জন্য, যা আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আমার ভালোবাসা, স্বপ্ন সব ধূলিসাৎ করে দেবে। তোমার এই চেহারা আমার থেকে গোপন করো। আহ, এর চেয়ে কঠিন কথা আর কি হতে পারে? এটা যেন জাহান্নামের চেয়েও ভয়াবহ কিছু। আল্লাহ রহম করুন। কিন্তু সোহাইল, আমি হতাশ হচ্ছি না। এই পিপাসা হয়তো আমাকে আল্লাহর জন্য কোরবান হতে সাহায্য করবে। আমি নবীজিকে অন্য মুসলিমদের চেয়েও বেশি ভালোবাসব। আল্লাহর রাস্তায় জিহাদে বের হব। যে কোনো মূল্যে আমি শাহাদাত লাভ করব। সেদিন হয়তো নবীজি আমাকে দেখে হাসবেন। আমি জান্নাতি নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে বসবাস করব, নবীজির সঙ্গে থাকব। আল্লাহর কাছে শুধু এ কামনাই করি যেন তিনি আমাকে বড় কোনো কাজের জন্য কবুল করেন। আমি আশাহত হব না। যতদিন বেঁচে আছি আশা হারাব না। ওয়াসির ইসলাম গ্রহণের সংবাদ গোটা মদিনায় ছড়িয়ে পড়ল। উহুদের
সেই দিনের কথা মনে পড়তে লাগলো সবার। সবাই এক নজর দেখে গেল ওয়াসিকে। নাহিলার স্বামী ঘরে ফিরে নাহিলাকে বলল, খবর শুনেছ? হামজার ঘাতক মুসলিম হয়ে গেছে। ওয়াসি ইবনে হারব? হ্যাঁ, এটা তো খুশির সংবাদ। আল্লাহর দিকে যে ধাবিত হতে পারল তার কতই না সৌভাগ্য। এই বেচারা অনেক কষ্ট করেছে, তার সারা জীবন অস্থিরতায় কেটেছে। মানুষ অনেক রকম হয় প্রিয়তমা স্বামী। কেউ সত্য গ্রহণের সংক্ষিপ্ত পথ পেয়ে যায়, কেউ বা বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে, অন্ধ হয়ে চলতে থাকে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়, তারপর সে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়। ওয়াসি তেমনই একজন মানুষ। রুমিয়া তার স্বামীকে বলল, মহিলাদের শুনলাম হামজার ঘাতকের কথা আলোচনা করতে। গতকাল নাকি সে ইসলাম গ্রহণ করেছে। লোকটার গর্দান উড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু বলে দিয়েছেন, তোমার এই চেহারা আমার থেকে গোপন করো। এ কথা একজন মানুষের জন্য মৃত্যুর চেয়েও কষ্টকর। তাকে কিছু কষ্ট পেতে দিন। সে বড় উদ্ধত ছিল, নিজেকে খুব কিছু ভাবত। হায় আল্লাহ, গোটা আরব ইসলাম গ্রহণ করে ফেলল, এমনকি ওয়াসি ইবনুল হারবও। আল্লাহ সত্য করেছেন তার ওয়াদাকে, সাহায্য করেছেন তার বান্দাকে, সম্মানিত করেছেন তার বাহিনীকে, আর পরাজিত করেছেন সম্মিলিত জোটকে। ওয়াসির দেখা হলো তার পুরনো মনিব জুবাইর ইবনে মুতিমের সঙ্গে। জুবাইরের মুখের কথা শুনে ওয়াসির মন আনন্দে ভরে উঠল। জুবাইরের মুখের কথা শুনে ওয়াসির মন আনন্দে ভরে উঠল। জুবাইর তাকে বললেন, শুভ সম্ভাষণ ভাই আমার। ওয়াসি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। কোনো কথা তার মুখে সরল না। জুবাইরের উচ্চারিত ভাই আমার শব্দজোড়া তার কানে প্রতিধ্বনিত হতে লাগল। কি সুন্দর তার সুর, কত মধুর তার আবেদন। মনে হল জুবাইর যেন তার কানে মধুবর্ষণ করেছেন। এই ভাই আমার শব্দজোড়া তার কাছে স্বাধীনতার চেয়েও বেশি সুন্দর মনে হল। মনে হল সম্পদ আর দুনিয়ার সব নারী মিলেও এর সমান হবে না। জুবাইর বললেন, তোমার ইসলাম গ্রহণের সংবাদ শুনে আমি খুশি হয়েছি ওয়াসি। আমি রাসূলের কাছেই ছিলাম। তিনি কি আমার ব্যাপারে কিছু বলেছেন? আমি আসলে তোমার সংবাদ রাসূলের অন্য সঙ্গীদের থেকে শুনেছি। নবীজির নৈকট্য পেয়ে সত্যিই আমি বড় ভাগ্যবান। আমি তার কথাগুলো শুনতে পারি, যা শুনি হৃদয়ে গেঁথে ফেলি, তারপর যাকে উপযুক্ত মনে করি তাকে শোনাই সেগুলো। ওয়াসির দুই চোখ ভিজে উঠল। তিনি বললেন, নবীজি তো আমাকে বলেছেন আমার এ চেহারা তার থেকে লুকিয়ে রাখতে। তুমি তো জানো তিনি হামজাকে কতটা ভালোবাসতেন। তিনি তোমাকে এ কথা বলেছেন যাতে তার কষ্ট কম হয়, সেই বেদনার কথা তার যাতে বারবার মনে না পড়ে। আপনি তো হামজাকে হত্যা করতে আমাকে উদ্বুদ্ধ করেছেন। তা ঠিক, আল্লাহ আমাদের উভয়কে ক্ষমা করে দিন। তিনিই তো বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সব কিছুই ক্ষমা করে দেবেন যদি তিনি ইচ্ছা করেন। আপনি সত্য বলছেন? হ্যাঁ, এটা আল্লাহর কিতাবে উল্লেখ আছে। আর ইসলাম তো পূর্বের সব পাপ দূর করে দেয়। তুমি আজ যেন নতুন করে জন্মলাভ করেছ, কিন্তু আমার এই জন্মও যে কলঙ্কিত হয়ে থাকল রাসূলের এ কথার কারণে। মানবতার ইতিহাসে যুগ যুগ এ কথা লিপিবদ্ধ থাকবে। ওয়াসির চোখ থেকে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ল। জুবাইর বিড়বিড় করে বলতে লাগলেন, হায়, এদিনও দেখতে হলো। তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য লজ্জিত ওয়াসি, কিন্তু আল্লাহ চেয়েছেন আমরা কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে তাঁর দিকে আসি, যাতে আমরা সারা জীবন অশ্রু ঝরাই আর তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হয়তো তাই হবে। আমরা তো আলোর সন্ধান পেয়েছি। এখন আমাদের সামনে সবকিছু স্বচ্ছ। আমাদের পৃথিবী এখন আলোকিত, স্বপ্ন আর ভালোবাসায় সমৃদ্ধ। যত দিন যাচ্ছে ওয়াসির চিন্তা চেতনায় তত পরিবর্তন ঘটছে। তার ভেতরে এখন আর কোনো কষ্ট নেই। হৃদয়টা ভালোবাসা আর স্বপ্নে পরিপূর্ণ। তার চিন্তা এখন দারুণ প্রশস্ত। জীবনে এখন মিথ্যা উপাস্য, ধোঁকা আর অজ্ঞতার কোনো স্থান নেই। এমনই একদিন হঠাৎ সবকিছু উলটপালট হয়ে গেল। মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো। কেউই বাস্তবতাকে মেনে নিতে পারছিল না। নবীজি ইন্তেকাল করেছেন এই খবর শুনে তাদের চেতনা লোপ পেতে লাগলো। অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওমর চিৎকার করে বলতে লাগলেন,
কিছু মুনাফিক লোক দাবি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আল্লাহর কসম, তিনি মারা যাননি। তিনি মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের মতো আত্মগোপনে গেছেন। মুসা 40 দিন তার জাতি থেকে নিরুদ্দেশ ছিলেন। তার জাতি ভেবেছিল তিনি মরে গেছেন, কিন্তু তিনি ফিরে এসেছিলেন। আল্লাহর কসম, মুসার মতো আমাদের নবীজিও ফিরে আসবেন। তারপর যারা বলছে তিনি মারা গেছেন তাদের হাত পা উল্টো করে কেটে দেব। বেচারা ওমর ইবনে খাত্তাব রাসূলের ভালোবাসা হৃদয়ের কত গভীরে গেঁথে নিয়েছেন। জীবনের বড় একটা অংশ রাসূলের সাহচর্যে কাটিয়েছেন। তাঁর দেওয়া আলোতে নিজের জীবনকে আলোকিত করেছেন। সেই আলো একবারে নিভে যাবে তা তিনি কল্পনাও করতে পারেন না। কিন্তু বেদনাদায়ক বাস্তবতা এটাই, রাসূল ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক দুঃখিত হৃদয়ে স্থির চিত্তে দাঁড়ালেন। তারপর কান্না জড়িত কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, হে লোক সকল, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা শুনে রাখো তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো তারা মনে রেখো তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। তারপর তিনি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন। মুহাম্মদ তো শুধু একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা পিছু হটবে? যে ব্যক্তি পিছু হটবে সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ অবশ্যই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। ওমর আর দুই পায়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাটিতে পড়ে গেলেন। রাসূল তাহলে নিশ্চিত ইন্তেকাল করেছেন। তার চোখের অশ্রু শুকিয়ে গেল, উপস্থিত সকলের অশ্রুও শুকিয়ে গেল। নবীজি ইন্তেকাল করেছেন, তাদের প্রাণের চেয়েও প্রিয় যে নবীজি, কিন্তু তিনি ইন্তেকাল করলেও তার মিশনের মহত্বে ও আদর্শের কারণে অমর হয়ে আছেন। যে আদর্শ দিয়ে তিনি অজ্ঞতা, শিরক, জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন আল্লাহর কিতাব। মানুষ মুহাম্মদ ইন্তেকাল করেছেন, রাসূল মুহাম্মদ মানুষের হৃদয়ে জিন্দা আছেন, থাকবেন অনন্তকাল। তিনি আল্লাহর সর্বশেষ কথাটুকু মানুষের হৃদয়ে পৌঁছে দিয়ে শারীরিক বিদায় গ্রহণ করেছেন। আজ আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের ধর্মকে, পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত, আর তোমাদের জন্য ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে মনোনয়ন করলাম। শোকের এ সংবাদ শুনে ওয়াসি মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর উঠে সেই হৃদয় বিদারক দৃশ্যের দিকে ছুটে গেলেন। আমার মরুভূমির মতো জীবনে পানির সঞ্চারক হে মহান ব্যক্তিত্ব, আপনি মারা যাবেন, এ কি করে সম্ভব? হে দুঃখী আর দুর্ভাগা হৃদয়ের আশার প্রদীপ, আপনি কি মারা গেছেন? হে দুর্বলের রক্ষাকর্তা, গোলামদের মুক্তিদাতা, হে তাগুত আর জালেমের আতঙ্ক, আপনি চলে গেলেন। এই যে আমি ওয়াসি ইবনুল হারব, আমি এখন কেন বেঁচে থাকব? কি নিয়ে বেঁচে থাকব? দুনিয়াতে আমি আমার চেহারা আমার থেকে আড়াল করেছি, আখেরাতে কি আপনি আমাকে আপনার পবিত্র নজর থেকে বঞ্চিত করবেন? হে সকল বঞ্চিত আর অসহায়ের সাফায়াতকারী, বলুন আমাকে, আমি আমার জীবনকে আমার হাতের মুঠোয় নিতে প্রস্তুত আছি। যেখানেই কোনো বাতিল উপাস্য মাথাচাড়া দিয়ে উঠবে আমি সেখানেই ছুটে যাব। হয়তো সেটাকে গুঁড়িয়ে দেব, নতুবা নিজের জীবন দিয়ে বিলিয়ে দেব। আমি শহীদ হয়ে আপনার সঙ্গে মোলাকাত করব। প্রিয়তম আমার, আমি আপনার থেকে নিজের চেহারা আড়াল রাখতাম, কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছে হতো আপনার মুখোমুখি হতে। যখন আপনার থেকে লুকিয়ে বেড়াতাম তখন আমার ভিতরে এমন দহন শুরু হতো, তা সহ্য করার মতো ছিল না। আমার অসুস্থ হৃদয়টা আপনার ভালোবাসায় সুস্থ হয়ে উঠত। সবাই বলছে আপনি ইন্তেকাল করেছেন, কিন্তু আপনি আমার সঙ্গে আছেন। প্রিয়তম রাসূল, আপনার দৃষ্টি, আপনার মুচকি হাসি সবই আমার জন্য আদর্শ। আপনার পবিত্র কথাগুলোর সঙ্গেই আমি সারা জীবন বসবাস করতে চাই, যেগুলোর মর্ম দিয়ে আত্মাটাকে সিঞ্চিত করতে চাই। আমি আপনার জন্য আমার ভেতরে এক নতুন জগৎ সৃষ্টি করেছি, যেখানে আমি ঘুরে বেড়াই। আমি সত্যিই সুখী, সৌভাগ্যবান। হে আমার সুখের ঠিকানা, আমার সৌভাগ্যের পরশ পাথর, হে আমার হৃদয়ে আলোর প্রদীপ। প্রিয়তম আমার, আপনি কি সত্যিই চলে গেছেন? কিন্তু আপনি তো সারা জীবন আমার সঙ্গেই থাকবেন। আমি আপনাকে দেখব, আপনাকে অনুভব করব, আপনার কথাগুলো আমার কানে বাজতে থাকবে, আপনার উপদেশগুলো আমার ক্ষণে ক্ষণে মনে পড়বে।
পৃথিবীর কোনো শক্তি আমার আর আপনার মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না। হে আমার হৃদয়ের শাহেনশাহ, আমার আত্মার সুলতান, তারা ভাবতে থাকুক আপনি চলে গেছেন, কিন্তু আপনি আছেন আমার চোখের মণিতেই, আমার হৃদয়ের মণিকোটায়। আমার কলিজায় প্রতিধ্বনিত হয় আপনার নাম। মুসল্লিরা আপনার নাম জপে। অজ্ঞতা, দাসত্ব আর দুর্দশা থেকে মুক্তিপ্রাপ্তরা আপনার প্রতি দরুদ পাঠ করে। আমিও তাদেরই একজন। ইয়া হাবিবি কথাগুলো বলছেন আর অঝরে কাঁদছেন ওয়াসি। সোহাইল এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি নিজেই তো একই বেদনায় ব্যথিত, একই শোকে কাতর, নিশ্চল। কে কাকে সান্ত্বনা দেবেন? তারপরও সোহাইল বলতে লাগলেন ওয়াসিকে, তিনি তার আমানত পৌঁছে দিয়েছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আমাদের এক উজ্জ্বল পথের উপর রেখে গেছেন। এখন আমাদের সামনে চলতে হবে। এ সফরের কোনো শেষ নেই। এটা দীর্ঘস্থায়ী জিহাদ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই আমরা সব দিকেই ছুটে যাব। হেদায়েতের আলো বিশ্বময় ছড়িয়ে দেব। অন্ধকার এখনো কত জায়গায় রাজত্ব করে বেড়াচ্ছে। আল্লাহর জমিন যে বড় প্রশস্ত ওয়াসি। রাসূলের ওফাতের পর আবু বকর মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন। তিনি সোজা হয়ে দাঁড়াতে না দাঁড়াতেই খবর এলো বিভিন্ন গোত্র ইসলাম ত্যাগ করেছে। তিনি তাদের বিরুদ্ধে অভিযান চালালেন। ওয়াসির ভাগ্যে খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে ইয়ামামাই অভিযানের দায়িত্ব পড়ল। সেখানে মুসাইলামাতুল কাজ্জাব রিসালাতের ক্ষেত্রে নবীজির অংশীদার বলে দাবি করেছে। বড় এক ফিতনা হয়ে আবির্ভূত হয়েছে সে। তার বিরুদ্ধে অভিযানে হাজার হাজার মুসলিম শাহাদত বরণ করেছেন। ওয়াসি সেই জিহাদে অংশগ্রহণ করলেন। তিনি ছুটছিলেন আর বলছিলেন, হ্যাঁ, এ সফরের কোনো শেষ নেই। আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় এমন একটা লোককেও আমরা ছাড়ব না। মানবতার মুক্তি আমরা ছিনিয়ে আনবই। ইয়ামামার ময়দানে তখন তুমুল যুদ্ধ চলছে। ওয়াসি বর্ষা হাতে এদিক সেদিক নজর বুলাচ্ছেন। হঠাৎ তিনি চুল এলোমেলো এক লোককে উঁচু পাঁচিলের ফাঁক দিয়ে দেখতে পেলেন। লোকটা যুদ্ধের মতিগতি বোঝার চেষ্টা করছে। ওয়াসি চিৎকার করে বললেন, ওই দেখো মুসাইলামাতুল কাজ্জাব। চোখের পলকেই তিনি তাকে বর্ষার নিশানা বানালেন। এটা তার সেই বর্ষা যেটা দিয়ে তিনি হামজাকে হত্যা করেছিলেন। তিনি মুসাইলামার বুক বরাবর নিশানা ঠিক করলেন। তার হাত থেকে সাঁ করে বেরিয়ে গেল বর্ষা, অব্যর্থ নিশানা। মিথ্যুক জালিমটাকে একদম এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গেল ওয়াসির বর্ষা। মাটিতে লুটিয়ে পড়ল সে। তারপর একজন মুসলিম সৈনিক তার মাথাটা ধর থেকে আলাদা করে ফেললেন। রণাঙ্গনে মহাসত্যের বিজয় হল। ওয়াসি বসে বসেই তার বর্ষাটা দেখছিলেন আর বলছিলেন, এ বর্ষা দিয়েই আমি আল্লাহ রাসূলের পর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে হত্যা করেছিলাম। আজ এটা দিয়েই সবচেয়ে নিকৃষ্ট মানুষ মুসাইলামাকে হত্যা করলাম। যুদ্ধের ধকলে ক্লান্ত ওয়াসির চোখ তন্দ্রায় বুজে এলো। ঘুম থেকে উঠেই তিনি সীমাহীন আনন্দ বোধ করলেন। খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে তার চেহারা। তিনি চিৎকার করতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুজাহিদ এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ওয়াসি, কি হলো আপনার? তিনি আকাশের দিকে তাকালেন। চোখে মুখে অনাবিল আনন্দের দ্যুতি। আমি তাকে স্বপ্নে দেখেছি। তিনি একটা সাদা ঘোড়ায় বসে আছেন। আমাকে দেখে মুচকি হাসছেন। আমি তাকে দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে দুই হাতে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন আমার কপালে। তারপর বললেন, আমি আর তিনি একসঙ্গে অবস্থান করব জান্নাতে। তিনি কে ওয়াসি? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমার প্রিয়তম রাসূলের চাচা। আমি তাকে দেখেছি একটা সবুজ উদ্যানে। চারদিকে মেশকের সুবাস, কবুতর উড়ছে, পাখিরা গান করছে। হ্যাঁ, একটা অদ্ভুত আলো ছিল সেখানে। সেই আলোই বোধহয় মানুষের ভেতর নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগায়। এভাবে ওয়াসি তার পরবর্তী জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটিয়ে দেন। মুসলিম বাহিনীর সঙ্গে তিনি ইয়ারমুক অভিযানে অংশ নিয়ে রোমানদের বিরুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী 25 হিজরিতে সিরিয়ার হিমস নগরীতে নিজ বিছানায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাঁর উপর চিরসন্তুষ্ট হন। এখনকারের মতো কিসা নূরের আস্তানার কিসা শেষ হল। পরবর্তী কিসা অর্থাৎ ইসলামিক উপন্যাস শুনতে গেলে নূর হোসেন আলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতি সোম এবং শুক্রবার কিসা নূরের আস্তানায়
ইসলামিক ইতিহাসের বিভিন্ন কিসসা শুনতে গেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।